থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ করছেন, হাত মেলাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো বলেই জানালেন আমাদের প্রতিনিধি। দেখছেন বিভিন্ন জায়গাতেই ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে প্রায় চারটি বিধানসভা এলাকায় জনসভা, তার সঙ্গে রোড শো। অমিত শাহ, নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সকলেই এখন ভোট প্রচারে ব্যস্ত। আরও একবার প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, গত কয়েক বছরে আমরা দেখেছি বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে এসেছে। এবার কি সেইটা অনেক কম? উল্টো দিকে তৃণমূলেরও কোনো সমস্যা আছে কিনা? একেবারে তুমি যেটা বলছিলে গোষ্ঠী কন্দল, এই বাঁকুড়ায় কিন্তু বিজেপির গোষ্ঠী কন্দল আজকে নয়। যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু বাঁকুড়ার যে লোকসভা নির্বাচনে ছিল ডাক্তার শিবক সরকার, তার কুশপুত্রকে দেওয়া করা হয়েছিল, তার মুখে কালি লেপা হয়েছিল। এমনকি তোমার মনে থাকবে যে বাঁকুড়ার যে জেলা পার্টি অফিস নতুন হয়েছে, সেই জেলা পার্টি অফিসে যুবক সরকারকে আটকে রাখা হয়েছিল, এমনটাও কিন্তু বিজেপির কর্মীরা ঘটিয়েছিলেন। সেই ঘটনার রেস কিন্তু বিধানসভা নির্বাচনের পরে কিনা সেদিকে কিন্তু বাঁকুড়ার মানুষ তাকিয়ে রয়েছে। যেভাবে দেখা যাচ্ছে বাঁকুড়ার ছাতনা শহর শালকোনা এলাকায় এখানে কিন্তু তৃণমূল বিজেপি প্রার্থীকে পছন্দ হয়নি। গতবারের বিধায়ক রয়েছেন ছাতনা এলাকায় সত্যনারায়ণ মুখার্জি, এর পাশাপাশি যে বিজেপির বিধায়ক শালকোনায় চন্দনা বাউরি, এই দুজনের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন বিজেপির কর্মীরা। কোথাও দেখা গেছে কুশপুত্র জবাব করতে, কোথাও পোস্টার নিয়ে কিন্তু প্রার্থী বদলের দাবি করেছিল, কিন্তু তারপরও প্রার্থী বদল হয়নি। সেক্ষেত্রে এবারের নির্বাচনে কি হতে চলেছে এই সব কেন্দ্রে, যেখানে কিন্তু গোষ্ঠী কন্দল প্রকাশে এসছে, বারে বারে বিজেপি নেতৃত্বকে সেখানে থামাতে যেতে হয়েছে। বারে বারে তারা দাবি করেছেন কোন রকম গোষ্ঠী কন্দল নেই, সবই তৃণমূল কংগ্রেসের করা। সব মিলিয়ে কিন্তু এবারের নির্বাচনে বিজেপির সিট বাড়ে, বিজেপির সিট আরো কমে যায়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গড় বাঁকুড়া সহ বাংলার মানুষজন। কেননা এই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় কিন্তু বিজেপির একটা ভোট ব্যাংক রয়েছে, এবং সেই ভোট ব্যাংকে কতটা ধরা কথা পারে তৃণমূল নেতৃত্ব, সেটা কিন্তু একদিকে প্রশ্ন উঠছে। সেখানে বাঁকুড়ায় কিন্তু এবারে যে প্রার্থী, সেই প্রার্থীকে বদল করা হয়েছে, একদম শেষ মুখে আনা হয়েছে। যেখানে এই অলোক মণ্ডলকে ভোটের দিন, যেদিনকে ভোটের নির্বাচনের যেদিনকে নির্বাচন প্রার্থী ঘোষণা হচ্ছিল, সেই দিনই কিন্তু যোগদান করা হয়েছিল জেলা নেতৃত্বের পক্ষ থেকে। বলেন না, আসবো তোমার কাছে। তামলিবাগ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল 2 কিলোমিটার মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের জন্য জানাই, বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা শুধু বাঁকুড়া বিধানসভার জন্য, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়ায় 12টা বিধানসভা, সেই 12টা বিধানসভায় এখন 6 আগামী দিনে এই এসআইআর প্রক্রিয়া হলো, তারপরে কত নাম থাকলো, এই সব নিয়ে কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। তবে এই বিজেপির ভোটে তৃণমূল আরও বেশি থাবা বসাতে পারে কিনা সেই দিকেই এখন অপেক্ষা রাজনৈতিক মহলের। আপনারা দেখছেন রাস্তার দুপাশে যথেষ্ট মানুষজন ভিড় করেছেন, হাত মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ সেরে নিচ্ছেন ভোটের আগে। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এসআইআরের পরে মোট ভোটার সংখ্যা কত দাঁড়িয়েছে বাঁকুড়ায়? এখন এই মুহূর্তে ভোটার সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসন পরিষ্কার বলতে পারছে না। অবশ্যই যে 6 তারিখ লাস্টের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, তারপরে কিন্তু ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজকের কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে বাঁকুড়া সহ যে বাংলার মানুষজন, যে আদৌ কি যারা এসআইআর এর পরে যারা আরো অন্তর্ভুক্ত হয়েছে তারা কি এবার ভোট দিতে পারবে, এই দিকে কিন্তু মানুষজন রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে ভোটার তালিকা, ওই ভোটার তালিকায় নির্দিষ্টভাবে কিন্তু এখনো বলতে পারছে না মানুষজন যে কারা এই ভোটার কেন্দ্রে রয়েছে, এবং যারা ভোট গ্রহণ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই সংখ্যাটা কিন্তু এখনো পরিষ্কার নয় জেলা প্রশাসনের কাছেও। কিন্তু জেলা প্রশাসনের সূত্রে খবর, সেই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। পারেন না, কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। আরও একবার আপনাদের জানাই, বাঁকুড়ায় এই মুহূর্তে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। তামলিবাগ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, দুপাশে মানুষজনের ভিড়, তৃণমূল কর্মী সমর্থকের ভিড়। নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই বিধানসভা নির্বাচনে বাঁকুড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ।